বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা 2023 সালে এসে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি সিপিএ গ্রিপ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেখানে আপনারা এই নতুন বছরে এসে অনেক রকমের প্রবলেমে পড়েছেন। তখন আমাকে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আপনাদেরকে নতুন একটা ভিডিও দেন, যেখানে আপনাদের টোটাল বিষয়টা থাকবে কিভাবে করে আমরা নতুন বছরে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আজকে আমি আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিভাবে করে 2023 সালে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সিপিএ গ্রিপ হচ্ছে সিপিএ নেটওয়ার্কের মধ্যে একটি আদর্শ নেটওয়ার্ক বা একটি সেরা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে আপনি কাজ করে যদি আপনি আর্ন করতে পারেন, আর আপনি যে কোনো সিপি নেটওয়ার্কে কাজ করতে পারবেন, যে কারণে এখান থেকেই সবাই মূলত সিপিটাকে স্টার্ট করে। আর এই স্টার্টিংয়ের যে নেটওয়ার্কটা আছে, এটাকে যদি আপনি ঠিকভাবে ক্রিয়েট করতে না পারেন, আপনি যদি এটাকে রাইট ওয়েতে যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে তো আপনার যে কোনো রকমের ঝামেলা হয়েই যেতে পারে। তো বন্ধুরা, আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনি আর কোনো জায়গায় আটকে যাবেন না, আপনি একটি অ্যাকাউন্ট একদম পারফেক্টভাবে ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে করে আমরা 2023 সালে এসে একদম পারফেক্টভাবে সঠিক নিয়মে একটি সিপি গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে করে আমরা সিপিএ গ্রিপে সাকসেসফুলি ভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্টটাকে আমরা পুরোপুরিভাবে সেট আপ করে নেব। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না টেনে দেখবেন। যদি আপনি না টেনে দেখেন তাহলে আপনি কোথাও কোনো প্রবলেমে পড়বেন না। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি যেই পেজে টেনে দিবেন সেখানে যদি কোনো প্রয়োজনীয় কিছু থাকে অথবা যদি কোনো ইমার্জেন্সি কিছু থাকে তাহলে আপনি সেটা মিস করে ফেলবেন, তখন আপনার সেখানেই প্রবলেমটা হবে। সো আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা একটি সিপিএ এর নেটওয়ার্কে অথবা আমরা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো থাকতে হবে, একটা হচ্ছে ফোন নাম্বার থাকতে হবে, আর একটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস থাকতে হবে। যেই ইমেল থেকে আমরা পূর্বে কখনো সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টাও করিনি। এরকম একটা নতুন একটা মেইল আমাদের থাকতে হবে। এবং আপনার ওই মেইলটা আপনি যেই ব্রাউজারের মধ্যে অথবা আপনি যেই যে চান, হ্যাঁ? বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ওই ব্রাউজারের মধ্যে আপনার ওই ইমেল অ্যাড্রেসটা লগইন করা থাকতে হবে। যেমন আমার এই ব্রাউজারের মধ্যে আমার একটা ইমেল অ্যাড্রেস লগইন করা আছে। এই যে দেখেন, এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস লগইন করা আছে। এটা আমি লগইন করে নিয়েছি। সো আপনারা কিভাবে করে ইমেল অ্যাড্রেস লগইন করবেন সেটা আমি প্রথমে দেখাই। তো লগইন করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে এসে এখানে লিখবেন gmail.com। gmail.com লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে এই যে এই ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে আপনি আপনার ইমেইলটা দিবেন। ইমেইলটা দিলাম আমি। তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করব। তাহলে আমার মেইলটা এই ব্রাউজারের মধ্যে সাইন ইন হয়ে যাবে। সো আপনি আপনার ব্রাউজারের মধ্যে আপনার মেইলটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে তারপর হচ্ছে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি সিপিএ গ্রিপের আমার লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি সেই লিঙ্কটা ব্যবহার করে সিপি গ্রিপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো সেই লিঙ্কটা হচ্ছে এইটা, আমি এখানে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের সিপি গ্রিপের অ্যাকাউন্ট। দেখেন, এটা হচ্ছে আমাদের সিপি গ্রিপের সেই অ্যাকাউন্ট। এখানে মূলত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তবে সিপি গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের আগে জানতে হবে সিপি গ্রিপ বর্তমানে কোন অবস্থায় আছে। এখানে মানুষ কাজ করে কিনা, এই অ্যাকাউন্টটা মূলত পেমেন্ট দেয় কিনা সেটা আমাদেরকে জানতে হবে। কারণ যেহেতু আমরা একটা জায়গায় আমরা সময় দিতে যাচ্ছি, সুতরাং ওখানে যদি আমাদের সময়টা যদি আমাদের কাজে না আসে বা যদি সময়টা আমাদের মনিটাইজ না হয়, তাহলে কিন্তু আমাদের সেখানে সময় দিয়ে লাভ নেই। সো প্রথমে আমি এখানে এটাকে এনালাইজ করব যে এটার বর্তমান অবস্থা কি আছে। তো এটাকে এনালাইজ করার জন্য আমি চলে যাব অ্যাপ ফ্লেইং, একটা ওয়েবসাইট রয়েছে যেটা দিয়ে আমরা যেকোনো সিপিএ নেটওয়ার্ক অথবা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, মানে হলো অ্যাড নেটওয়ার্ক, এগুলোর ব্যাপারে আমরা জানতে পারি। সেই সাইট হচ্ছে এইটা। এই সাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি নিজে এটাকে দেখে আপনি যেকোনো যে অ্যাকাউন্টের সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এখানে আমি এই বক্সের মধ্যে সার্চ বক্সের মধ্যে সার্চ করব সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপ। তাহলে যে আমার কাছে সিপিএ গ্রিপটা চলে আসলো, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে সিপিএ গ্রিপে চলে যাব। তো দেখেন, আমার কাছে সিপিএ গ্রিপের ইনফরমেশন চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএ গ্রিপ মূলত অনেক অফার এখানে রয়েছে, যেখানে আমরা জানি যে মোটামুটি 2000 প্লাস অফার আছে এবং এটা $50 মূলত পেমেন্টটা দিয়ে থাকে। আপনি যখন $50 ক্রেডিট আর্ন করতে পারবেন তখন আপনাকে ওরা পেমেন্ট দেবে। হ্যাঁ, এখানে ওরা মূলত উইকলি বা বি-উইকলি ওরা পেমেন্ট করে। সো আপনি উইকলি পেমেন্ট নিতে পারবেন। আর এখানের যেই অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছে তা হচ্ছে জন উইলসন। আর জন উইলসনকে আপনি মেসেজ করে কোনো লাভ নেই, আপনাকে সে রিপ্লাই করবে না। আপনি যখন ইনকাম করতে পারবেন তখন আপনাকে মেসেজ করার জন্য একটা সুযোগ দেওয়া হবে। তখন আপনি মূলত মেসেজ করতে পারবেন আপনার তাদের সাথে
পার্সোনালি কথা বলতে পারবেন। ইনকাম করার আগে আপনি এখানে পার্সোনালি কথা বলতে পারবেন না। ওকে। তো এখন আমরা দেখব এটার পেমেন্ট প্রুফ। দেখেন এখানে হচ্ছে রিভিউ। যে এখানে ৬ দিন আগে একটা মানুষ এখানে রিভিউ দিয়েছে এবং হচ্ছে মার্চ ১১ তারিখে একটা রিভিউ দিয়েছে। এখানে দিয়েছে দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যে I have been an affiliate network CPA Grip in 2 year অ্যাজ এ গেইনড অনেক এখান থেকে রেভিনিউ সে এখান থেকে আর্ন করেছে এই সিপি গ্রিপ থেকে। সো সিপি গ্রিপ থেকে মূলত আর্ন করা যায় যেখানে ৬ দিন আগে একটা রিভিউ আমরা দেখতে পাচ্ছি। একজন লোক এখানে লিখছে নাম হচ্ছে হান ওনার নাম। এরপরে এখানে আরেকটা আছে কেজি ইজ এ গ্রেট নেটওয়ার্ক ও লিখেছে। তারপর একটা আছে যে ভেরি গুড নেটওয়ার্ক অ্যান্ড ভেরি গুড সাপোর্ট। এই যেখানে একটা লিখেছে যে সে আর্নটা করেছে খুব ভালো মানের এপিসি দেয়। সেটা সে বুঝতে পেরেছে সেখান থেকে পাইনিয়ারে দেখেন এখানে $276 একটা পেমেন্ট সে নিয়েছে। সো এটা কিন্তু সিপি গ্রিপ থেকে মিডিয়া থেকে আসছে। সো দ্যাট এটা আমরা দেখতে পেলাম যে সিপি গ্রিপ পেমেন্টটা দেয়। সুতরাং আমরা এখানে কাজ করতে পারি। তো এখন আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ইন্টারফেসে আসার পর এখান থেকে রেজিস্টার নামে একটা অপশন আছে। আমরা এই রেজিস্টারে একটা ক্লিক করব। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। তো দেখেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন আমাদের কাছে একটা ফর্ম চলে আসছে। একটা রেজিস্ট্রেশন ফর্ম বা একটা সাইন আপ ফর্ম চলে আসছে। সো এই রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের একদম 100% লিগ্যাল ইনফরমেশন দিয়ে আমাদের পূরণ করতে হবে। কেমন লিগ্যাল ইনফরমেশন? যেমন আপনার যদি কোনো আইডি কার্ড থাকে, এনআইডি কার্ড বা পাসপোর্ট বা হচ্ছে ন্যাশনাল আইডি অথবা স্মার্ট কার্ড ওরকম যদি কোনো কার্ড থাকে তাহলে আপনি সেই কার্ডে আপনার নাম যেভাবে করে আছে, আপনার অ্যাড্রেস যেভাবে করে আছে সেম অ্যাজ পার এনআইডি কার্ড বা অ্যাজ পার ডকুমেন্ট আপনি ম্যাচ করে আপনাকে এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। সো প্রথমে আমি এখানে নামটা দেবো সো দ্যাট আমি যেহেতু আমার নামে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি সো আমি আমার নামটা এখানে দেই। আমার নাম হচ্ছে জাস্ট এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে দিচ্ছি। এখানে কোম্পানি সো আমাদের কিন্তু কোনো কোম্পানি নেই। তবে আপনি একটা জিনিস ফলো করবেন। এখানে এই যে লেখাটা আছে, এখানে যেই লেখাগুলোর আগে স্টার সাইন দেওয়া আছে, ওগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড মানে আমাদের পূরণ অফ কোর্স করতে হবে। আর যেগুলোর সামনে আমাদের পূর্বে যেগুলোতে কোনো স্টার সাইন দেওয়া নেই লাল কালারের, সেগুলোতে আমাদের পূরণ না করলেও চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেমে এখানে কোনো স্টার সাইন নেই। সুতরাং আমাদের এটাকে ফাঁকা রাখলে সমস্যা নাই। যদি সমস্যা হয় তাহলে আমরা কোম্পানি নেমটা দিয়ে দেবো। তো আগে আমি এখানে দিচ্ছি না এবং ওয়েবসাইটেও কোনো এখানে কিছু নেই। এই ২ টা কিন্তু আমরা চাইলে ফাঁকা রাখতে পারি। সো এই ২ টাকে আমরা ফাঁকা রাখবো আগে। যদি আমাদের কোনো প্রবলেম হয় তখন আমরা এই ২ টাকে পূরণ করে নেব। তো এইদিকে আমি ফাঁকা রাখলাম। এবার আমাদের অ্যাড্রেস, আমাদের স্ট্রিট অ্যাড্রেস লিখতে হবে। সো আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। সো অ্যাড্রেসটা স্ট্রিট অ্যাড্রেস মানে হচ্ছে কি আপনার যেই ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডের পেছনে মানে অপর সাইডে দেখবেন একটা অ্যাড্রেস লেখা আছে। সেই অ্যাড্রেসটা যেভাবে করে লেখা আছে একদম সেম একই রকমভাবে আপনি এখানে ইংরেজিতে সেটা লিখে দিবেন। তাহলেই আপনার হয়ে যাবে। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। এবার আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। এবার এখানে আমাকে সিটি সিলেক্ট করতে হবে। সিটি মানে হচ্ছে আমাদের বিভাগ। তো আমার বিভাগ হচ্ছে ঢাকা। আমি ঢাকা দিলাম। এবার আমাদের স্টেট বা রিজিয়ন। তো এখানে স্টেট বা রিজিয়ন মানে হচ্ছে আপনার জেলা। সো আপনি কোন জেলায় বাস করতেছেন সেই জেলাটা আপনি এখানে লিখবেন। তো এখানে আমি আমার জেলাটা দিচ্ছি। এটা আমার জেলা। এবার এখানে পোস্টাল কোড বা জিপ কোড। জিপ কোড মানে হচ্ছে আমাদের যে পোস্টাল কোড রয়েছে। আপনি আপনার যে আইডি কার্ড থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, সেই আইডি কার্ডের অপর পিছনে মানে অপর সাইডে ব্যাক সাইডে দেখবেন একটা ৪ সংখ্যার একটা কোড রয়েছে। হ্যাঁ? আপনার যে অ্যাড্রেস ফিল্ড আছে, আপনার অ্যাড্রেসের সাথে একটা কোড থাকবে ৪ সংখ্যার। ওই কোডটাই হচ্ছে আপনার জিপ কোড বা আপনার পোস্টাল কোড। হ্যাঁ? তো এই পোস্টাল কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার ফোন নাম্বার। এখানে আপনাকে সেই ফোন নাম্বারটাই দিতে হবে যেই ফোন নাম্বারটায় আপনি পূর্বে কখনো সিপি গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা ইউজ করেন নাই। একদম ফ্রেশ আছে। ওরকম একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে একটা ফোন নাম্বার। সো এখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। এই যে দেখেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। সো আপনারা এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ওকে। এবার আমাদের এখানে স্কাইপ আইডি দিতে হবে। স্কাইপ আইডি আমাদের দিতে হবে। কারণ হচ্ছে কি, আমরা যখন এখানে সিপি গ্রিপে যখন $25 আর্ন করতে পারবো, তখন সিপি গ্রিপের যে ম্যানেজার রয়েছে, সে আমাদের সাথে কিন্তু কথা বলবে লাইভে। সো তখন কিন্তু সে আমার এই স্কাইপ আইডিটাকে ব্যবহার করতে পারে। যে কারণে আমাকে এখানে একটা স্কাইপ আইডি দিতে হবে। সো স্কাইপ কিভাবে করে আপনারা তৈরি করবেন, সেইটা আপনারা পারবেন স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে অথবা আমার ভিডিও আছে। ফেসবুকে ছাড়া আছে। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। সো আমি আমার স্কাইপে চলে যাচ্ছি। আমি আমার স্কাইপ প্রোফাইলটায় চলে যাই। এই হচ্ছে আমি আমার স্কাইপে চলে আসতেছি। তো দেখেন আমি আমার স্কাইপে চলে আসলাম। এটা হচ্ছে আমার স্কাইপ। সো স্কাইপটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি একটা ফোন নাম্বার দিয়ে একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বা চাইলে আপনি একটা আইডি কার্ড দিয়ে আপনার
ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি চাইলে একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে। আর যদি আপনি স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না জানেন তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে স্কাইপ আইডি ক্রিয়েট করার যে ভিডিও লিঙ্ক আছে সেটা আপনাকে আমি পার্সোনালি দিয়ে দেবো। তাহলে আপনি সেটা দেখে একটি স্কাইপ অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমি আমার স্কাইপে চলে এসেছি। স্কাইপে আসার পরে এখান থেকে আমি আমার প্রোফাইলে যাওয়ার জন্য বা আমি আমার স্কাইপ আইডিটা নেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের প্রোফাইল লিঙ্কে ক্লিক করব। তো প্রোফাইল ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে চলে যাব নিচের দিকে প্রোফাইলে। এই যে এখানে লেখা আছে প্রোফাইল, স্কাইপ প্রোফাইল। হ্যাঁ? স্কাইপ প্রোফাইলে ক্লিক করার পরে যে দেখেন স্কাইপ নেম। এটার পরে কিছু হিজিবিজি লেখা আছে। এটার উপরে আপনার মাউস পয়েন্ট একটা ক্লিক করবেন তাহলে এখানে কপি আসবে, কপি করবেন। কপি করা শেষ। আপনি এখন আপনার সিপি গ্রিপে আবার চলে আসবেন। এখানে এসে যেই অপশনটা স্কাইপ লেখা আছে এই অপশনটাতে আমরা যেটুকু কপি করেছি সেটুকুকে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই সাইড কমপ্লিট করা হয়ে গেলে এবার আমাদের ডান সাইড এখানে আছে পাবলিশার টাইপ। এখানে আমরা দেবো হচ্ছে দেখেন ওয়েব অ্যান্ড ইনসেনটিভ। হ্যাঁ? এখানে হচ্ছে ইনসেনটিভ এটা আমরা দেবো। আমরা যদি এইটা দেই তাহলে আমাদের হচ্ছে এটাতে ভালো একটা আর্ন আসবে আরকি। আমরা যেকোনো যে ট্রাফিক আমরা নিতে পারবো। হ্যাঁ? এটা আমরা যদি দিই। আর যদি আমরা ইমেইল দিই তাহলে আমাদের কেবল ইমেইল মার্কেটিং করতে হবে। যদি আমরা জিপিটি দেই তাহলে আমাদের জিপিটি করতে হবে। আদার্স দিলে আমরা যেকোনো আদার্সে করতে পারবো। সো আমরা দেবো ওয়েবসাইট অ্যান্ড ইনসেন্ট এটা দেবো। এবার এখান থেকে ইমেইল অ্যাড্রেস যে ইমেইলের আন্ডারে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেইলটা আমাকে এখানে লিখতে হবে। সো আমি লিখছি। তো আমি আমার মেইলটা একবার দেখে নেই। আমি এখান থেকে মেইলটাকে একটা কপি করে নেই। ওকে। তো আপনারা আপনার মেইলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মেইলটা এখানে এই যে দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ড আপনি নিচের বক্সে দিয়ে দিবেন। সেম একই রকম পাসওয়ার্ড। তো একই রকম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এবার আমাদের টাইম জোনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ঢাকা। তো এখানে আমরা লিখি এখানে ঢাকা লিখলেই হবে। নিজে আমি ঢাকা লিখলাম তাহলে আমার কাছে ঢাকাটা চলে আসলো। এবার এখানে আমাদের হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস আমাদের সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আমরা কোথা থেকে জেনেছি এদের বিরুদ্ধে আমরা ইউটিউব থেকে জেনেছি। সো আমি লিখব ইউটিউব। তো আমি ইউটিউব থেকে জানলাম। হুম। এবার হচ্ছে আমাকে দেখেন নিচের দিকে এসে ৩ টা বক্স আছে এখানে ১, ২, ৩ আই এগ্রি, আই হ্যাভ, আই এগ্রি, আই এগ্রি। এই ৩ টা বক্সই আমরা টিক মার্ক করব। এই যে আমরা ৩ টা বক্সে টিক মার্ক করার পরে তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করলাম। দেখেন এখানে আমাকে ২ টা অপশন এখানে ফিল্ড করতে বলতেছে যে আমাদের পাসওয়ার্ডের অপশন ঠিক নেই। আমার পাসওয়ার্ডটা রং ছিল। সো আমি পাসওয়ার্ডটা আবার লিখে দিচ্ছি। পাসওয়ার্ড লিখলাম। এবার এই বক্সে আমি পাসওয়ার্ডটা আবার লিখব। ওকে। এবার আমি আবার সেম একই রকমভাবে রেজিস্টারে ক্লিক করি। তাহলে দেখেন আমার এটা রেজিস্টার নিয়ে নিবে। তো এই যে দেখেন আমার এটা কিন্তু রেজিস্টারটা নিয়ে নিছে। সো আমার রেজিস্টার হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা আমার এখানে লগইন হয়ে গেছে। তো এবার আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ইমেইল ভেরিফাই করতে হবে। সো ইমেইল ভেরিফাই করার জন্য একটা ট্যাব নেব। এবার চলে যাব হচ্ছে gmail.com সেই একই রকম gmail.com এ চলে গেলাম। দেখেন যখন আমি gmail.com এ চলে এসেছি তখন এখানে আছে জন উইলসন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এখানে ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে দেখেন এই যে লেখা আছে প্লিজ ইউজ দ্য লিঙ্ক বিলো টু ভ্যালিড ইউর এই ইমেল অ্যাড্রেস। এটাকে আমরা ভ্যালিড করার জন্য এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। তো আমি লিঙ্কে একটা ক্লিক করলাম। ওকে। তো লিঙ্কে ক্লিক করার পর আমার ইমেলটা দেখেন এখানে লেখা আসবে ইমেল পাবলিশার ইমেল ভ্যালিডেশন মানে এটা সাকসেস হয়ে গেছে। দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো আমার ইমেলটা আমি ভেরিফাই করে ফেলেছি। এবার আমি আবার সিপি গ্রিপে চলে যাব। এই যে আমার সিপি গ্রিপ এটা লোড নিচ্ছে। তো এটা আমার ভেরিফাই হয়ে গেছে। তো ওকে আমি এখন এই ট্যাবগুলো কেটে দেবো। এখানে এক্সট্রা যে ট্যাবগুলো আছে তো এক্সট্রা ট্যাবগুলো কেটে দিলাম। এটা হচ্ছে আমার সিপি গ্রিপের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে অ্যাকাউন্টটাকে একটু সেট আপ করে নিতে হবে। কারণ যেকোনো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করার পর আপনাকে অ্যাকাউন্টটা নতুন করে সেট আপ করে নিতে হয়। সেট আপ করে না নিলে পরবর্তীতে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়। সো এটাকে সেট আপ করার জন্য আমরা এখানে যাব হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট সেটিং তারপর হচ্ছে পেমেন্ট সেটিং। প্রথমে পেমেন্ট সেটিংয়ে যাব। তো আমি পেমেন্ট সেটিংয়ে একটা ক্লিক করলাম। দেখেন পেমেন্ট সেটিংয়ে আসার পর এবার আমাকে এখানে বলতেছে যে আমাকে নোটিশ দিছে পেমেন্ট মেথড এড করার জন্য এই যে এখান থেকে। সো আমরা পেমেন্ট মেথড এখানে আমাদের এখন এড করাটা রিকমেন্ডেড না।
আপনার যখন এখানে পেমেন্ট মেথডটা আপনি তখন এড করবেন যখন আপনার মূলত $25 আর্ন হবে বা $50 আর্ন হবে। যখন আপনার আর্নিংটা আসবে তখন আপনি $50 মূলত এখানে মিনিমাম এই যে $50 আর্ন হলে দেয়। তারপর যখন $50 আর্ন হবে তখন আপনি টাকাটা তোলার জন্য মূলত এখানে পেমেন্ট মেথডটা এড করবেন। সুতরাং আপনি আর্ন করার পরে এখানে যেকোনো সময় আপনি পেমেন্ট মেথড এড করতে পারবেন। আর এখানে পেমেন্ট মেথড দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে ফাইন্ড ইউর গ্লোবাল। এখানে আমরা ফাইন্ড ইউর গ্লোবালটা যদি দিই তাহলে আমাদের এখান থেকে সেটা আমরা ভালোভাবে এড করতে পারবো। সেখানে লেখা আছে যে ইউ মাস্ট আর্নিং হ্যাভ বিফোর, মানে আপনাকে প্রথমে আর্ন করতে হবে, তারপর আপনাকে এখানে এটা অ্যাড করতে হবে। সো দ্যাট আমাদের এখান থেকে অ্যাড করার সময় এটা $5 কেটে নিবে, বাট তারপরেও আমরা যখন আর্ন করতে পারবো $50 তখন আমরা এখানে অ্যাড করে নেব। সো এটা আপনার জন্য এখন জরুরি না, আপনি অ্যাড করলে সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। সো এটা আমরা অ্যাড করলাম না। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব। তো অ্যাকাউন্ট সেটিংয়ে চলে গেলাম। ওকে, অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন এখানে আমাদের ইনফরমেশন দেখাবে যে আমি যে তথ্যগুলো ব্যবহার করেছি সেগুলো সব দেখাবে। তো এগুলো দেখানোর মধ্যে আমাদের এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। কেন সাবমিট করতে হবে? কারণ ট্যাক্স যদি আমরা না দেই তাহলে আমাদের কাছ থেকে ইউএসএ ট্যাক্সের আন্ডারে অনেকগুলো টাকা কেটে নিয়ে যাবে। এই টাকা কাটাটাকে আমরা দা করার জন্য, ঠেকানোর জন্য আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব যে আমি বাংলাদেশে ট্যাক্স দিয়েছি, আমি ইউএসএ তে ট্যাক্স দিতে চাই না। সো এটা করার জন্য আমরা এখান থেকে যে লেখা আছে ইন্টারন্যাশনাল পাবলিশার, এটা আমরা ক্লিক করব এই যে এখান থেকে। যদি আপনি ইউএস এর পারসন হন তাহলে আপনি এটা ইউজ করবেন। অনলি ইউএসএ যারা আছে তাদের জন্য। আর বাংলাদেশি বা অন্য কোনো কান্ট্রির যারা আছেন তারা হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিশার। তো আমি এখান থেকে W8 ইন্টারন্যাশনাল এটাতে আমি ক্লিক করব। ওকে। তাহলে আমার কাছে একটা সার্টিফিকেশন চলে আসবে, মানে আমি যে বাইরের কান্ট্রির লোক না সেটার একটা ট্যাক্স যাতে আমার কাছ থেকে না কাটে সেরকম একটা সাবমিট ফর্ম আমাকে এখানে সাবমিট করতে হবে। সেখানে লেখা আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, তো এটা আমরা লিখব বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম। এবার এখানে লিখতে হবে আমার সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। সো মেইলিং অ্যাড্রেস আমার এটা সেম। আপনার মেইলিং অ্যাড্রেস যদি আপনার উপরেরটার সাথে অ্যাডজাস্ট হয়, একই হয়, তাহলে আপনাকে নিচের এই ৪ নাম্বারটা অপশনটা দিতে হবে না। যদি এটা ডিফারেন্ট হয় তাহলে ৪ নাম্বার অপশনটা দিতে হবে। তো ৪ নাম্বার অপশনটাকে আমি বাদ দিয়ে এখন ৫ নাম্বারে চলে যাবো। এই যেটা হচ্ছে আমার ৫ নাম্বার অপশন। ৫ নাম্বারে এখানে লেখা আছে NA, সো এটা NA ই থাকবে। এবার লেখা আছে এখানে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার ইফ এনি, এটা আমার নেই, সো এটা আমি বাদ দিলাম। এবার ডেট অফ বার্থ এখানে আমাদের নিজের ডেট অফ বার্থ দিতে হবে। কোন ওয়েতে দিতে হবে? এই যে এই ফরম্যাটে আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে। সেই ফরম্যাটে দিয়ে এখানে প্রথম আছে মান্থ, সো আমি মান্থটা দিয়ে দিই। আমি ধরেন ১২, তারপর এখানে হাইফেন তারপর হচ্ছে ডে, তো আমি ১২ দিলাম ডে। এবার আমি দিলাম হাইফেন, এবার আমার সাল, তো আমি দিলাম ২০০০ সাল। ধরেন এই যে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, হ্যাঁ? এইবার আপনাকে দেখতে হবে এখানে যে লেখা আছে ক্লাইম অফ ট্যাক্স বেনিফিট চ্যাপ্টার, যেহেতু মানে যে ২য় নাম্বারটা, সো এটা আমরা নেওয়ার জন্য এখানে আমাদের এগুলো কিছুই করতে হবে না। আমাদের যেহেতু আমরা যদি এখানে এই উপরে যেহেতু আমি কোনো ট্যাক্স দেইনি, আমি এখানে এনএ সিলেক্ট করেছি, সো আমার ট্যাক্সের এটাই কিছুই নেই। আমার কাছে ইনফরমেশনগুলো নেই। কারণ আমার ট্যাক্স হয়নি। এটা আমি বাদ দিলাম। এবার নিচ থেকে এসে এই যে এখানে একটা সিগনেচার, মানে সিগনেচার মানে হচ্ছে আপনার নিজের নামটা, যে নামে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সেই ফুল নামটা এখানে দিয়ে দিবেন। এবার এখানে সেভ থাকবে। এবার হচ্ছে নিচের দিকে এসে সেভ এ ক্লিক করব। তো আমি সেভ এ ক্লিক করলাম। তাহলে দেখেন আমার এই জিনিসটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এটা আমার এই যে এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো যখন আপনার এই জিনিসটা এরকম ভেরিফাইড হয়ে যাবে তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা এখন কাজ করার জন্য রেডি। আপনি এখন এই যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি কাজ করতে পারেন। তো কাজ করার জন্য এই যে দেখেন এখানে যে অপশনগুলো আছে, অফার টুলে গিয়ে আপনি অফারগুলোকে জাস্ট দেখে বুঝে অফার করে ফিল্টারিং করে তারপর আপনি কাজ স্টার্ট করে দিবেন। আর এটাকে আপনি কিভাবে করে কাজ স্টার্ট করবেন সিপি গ্রিপে, সেই ভিডিওটা আমার কিন্তু অলরেডি আপলোড করা আছে। আপনি যদি সেই ভিডিওটা দেখেন তাহলে আপনি সিপি গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পারফেক্টভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।